বাংলাদেশে কোটা আন্দোলনে যে সমস্ত ভাই ও বোনেরা শহীদ হয়েছেন তাদের নামে যে সমস্ত বাংলা স্টাইলিস্ট ফন্টগুলো উৎসর্গ করা হয়েছিল সবগুলো একসঙ্গে আপনাদের জন্য নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের ভিডিওর মাধ্যমে আপনারা খুব সহজে খুব সুন্দর এবং আকর্ষণীয় কিছু বাংলা স্টাইলিস্ট ফন্ট ডাউনলোড করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সেজন্য সর্বপ্রথম চলে আসলাম আমি আমার ফোনের স্ক্রিনে। তো কিভাবে আপনারা ফ্রিতে এই সমস্ত ফন্ট ডাউনলোড করবেন সেজন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে অবশ্যই। তো সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন, আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে আসবেন। তো এখানে জাস্ট আমি ক্লিক করলাম, এরপরে চলে আসলাম মোর অপশানে। তো একটু নিচে আসলে এখানে দেখতে পাচ্ছেন বাংলা ফন্ট ডাউনলোড লিঙ্ক। তো আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলে আপনার সামনে কিন্তু এরকম একটা অপশান চলে আসবে। তো এখানে কি ফন্ট পাবেন সবগুলো কিন্তু এখানে শো করতেছে। তো সিম্পলি আপনারা ডাউনলোড আইকন এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের ফাইলটা ডাউনলোড হয়ে যাবে এখান থেকে। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু ডাউনলোডটি কমপ্লিট হয়ে যাচ্ছে। তো আমরা একটু অপেক্ষা করি। তো আমাদের ফাইলটা কিন্তু সম্পূর্ণ ডাউনলোড কমপ্লিট। তো আমি জাস্ট এখান থেকে এখন বের হয়ে চলে আসলাম। এরপর আপনারা যে কাজটি করবেন, আপনারা আপনাদের ফাইল ম্যানেজারে চলে যাবেন এবং ডাউনলোড ফোল্ডারটি খুঁজে বের করবেন। তো আমি আমার ফাইল ম্যানেজারে চলে আসলাম। এরপরে সিম্পলি আমি আমার ডাউনলোড ফোল্ডারটি ওপেন করলাম। তো ওপরে দেখতে পাচ্ছেন শহীদদের উৎসর্গ করা জিপ ফাইল নামে একটা ফোল্ডার চলে আসছে ফাইল। আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলে সব ফাইল শো করবে। তো সিম্পলি আপনারা এক্সট্রাক্ট ওয়াল এখানে একটা ক্লিক করে দিবেন। এরপর আপনারা সিলেক্ট ফোল্ডার এই অপশনে ক্লিক করে দিবেন। এরপর আপনারা এক্সট্রাক্ট হেয়ার এখানে একটা ক্লিক করে দিবেন। এরপর রাইট চিহ্নতে ক্লিক করলে আপনাদের ফাইল কিন্তু সম্পূর্ণ এক্সট্রাক্ট হয়ে যাবে। তো আমি এখান থেকে একটু ব্যাক দিই। এরপরে চলে আসলাম ফাইল ম্যানেজারে। তো একটু নিচে আসলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি ফোল্ডার তৈরি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন শহীদদের উৎসর্গ করা একটি ফোল্ডার তৈরি হয়ে গেছে। আমি জাস্ট এখানে একটা ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করলে কিন্তু সব ফন্ট শো করবে, অর্থাৎ সব ফন্টগুলো শো করবে। তো সিম্পলি আমি একটু যে নিচে আসি, এখানে দেখতে পাচ্ছেন শহীদ মীর মুগ্ধ জিপ। আপনারা জাস্ট এটা ব্যবহার করার জন্য এখানে একটা ক্লিক করবেন। এরপর আমি জাস্ট এক্সট্রাক্ট ওয়াল এখানে একটা ক্লিক করে দিলাম। এরপর আমি উপর অপশানে ক্লিক করে দিলাম। এরপর রাইট চিহ্নতে ক্লিক করে দিলাম। একটু ব্যাক দেই একটু। তো ব্যাক দিলে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু একটি ফোল্ডার তৈরি হয়ে গেছে। তো সিম্পলি আপনারা এখানে কীভাবে ব্যবহার করবেন, এভাবে কিন্তু সব ফাইলগুলো আপনারা এখান থেকে এক্সট্রাক্ট করে নেবেন। এরপর জাস্ট আমি এখান থেকে এখন বের হয়ে আসলাম। এরপরে চলে আসলাম পিকচার ল্যাব অ্যাপসে, বা যে কোনো অ্যাপসে আপনারা এখানে অ্যাড করতে পারবেন। তো আমি এখান থেকে চলে আসলাম। এরপর আমি এখানে কিছু লিখে দিব। তো আমি আমার নাম লিখলাম মাসুম। এরপর জাস্ট ওকেতে ক্লিক করে দিলাম। এরপরে এখান থেকে ফন্ট অ্যাড করার জন্য জাস্ট আমি চলে আসলাম এই আইকনে। এরপরে একটু এদিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ফন্ট নামে যে একটা অপশন, এখানে ক্লিক করে দিবেন। এরপর আপনার মাই ফন্টে ক্লিক করবেন। এরপরে টেক্সট অ্যাড এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু গ্যালারি অর্থাৎ আপনাদের ফোন মেমোরি শো করবে। তো একটু নিচে চলে আসবেন। তো নিচে আসলে কিন্তু একটু যে ফোল্ডারটি তৈরি করেছেন সেটা কিন্তু এখানে শো করবে। তো দেখতে পাচ্ছেন শহীদদের উৎসর্গ করা এই ফোল্ডারে আমি ক্লিক করলাম। এরপর উপরে দেখতে পাচ্ছেন মীর মুগ্ধ 1 নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। তো জাস্ট আমি এখানে একটা ক্লিক করলাম। এরপর আমি এখান থেকে ইউনিকোড এবং এই দুইটা ফাইল এখানে সিলেক্ট করলাম। এরপর ওকেতে অর্থাৎ অ্যাড সিলেক্টেড এখানে একটা ক্লিক করে দিলাম। তো এখানে সিলেক্ট করলে কিন্তু আপনাদের সামনে কিন্তু ফাইলটি চলে আসবে, অর্থাৎ এখন খুব সহজে আপনারা ব্যবহার করতে পারবেন এবং আকর্ষণীয় ডিজাইন করতে পারবেন এই সমস্ত ফন্ট দিয়ে। তো জাস্ট আমি এখানে দেখতে পাচ্ছেন শহীদ মীর মুগ্ধ ইউনিকোড নামে একটা ফাইল চলে আসছে। আমি জাস্ট এখানে একটা ক্লিক করে দিলাম। এরপর ওকেতে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে শহীদ মীর মুগ্ধ ফন্ট। তো আমি আরও একটি ফন্ট দেখাই আপনাদের, শহীদ আবু সাইদ যে ফন্টটি রয়েছে, আমি এখানে একটা ক্লিক করলাম। দেখেন এই ফন্টে কিন্তু ডিজাইনটা এরকম। তো সেমভাবে আপনারা কিন্তু এই সমস্ত ফন্ট দিয়ে কিন্তু খুব সুন্দর এবং আকর্ষণীয় ডিজাইন করতে পারবেন এবং সেমভাবে আপনারা সবগুলো ফন্ট এভাবে এখানে অ্যাড করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ।